রাজ্যেই কিন্তু সেই দুজন অভিযুক্ত যারা একেবারে রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত এবং মাস্টার মাইন্ড তাদের মধ্যে। এবং এই তোমাকে দেখাই এই সেই হোটেল নিউ দীঘার হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল। এই হোটেলেই কিন্তু তারা গত দুদিন ধরে এই হোটেলে গা ঢাকা দিয়েছিল এবং সেখানে কিন্তু তারা নাম পরিবর্তন করে পর্যটক হিসেবে তারা এখানে এসে উঠেছিল, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রীতিমতো প্রচুর পর্যটক এখানে আসেন এবং একেবারে সেখানেই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। পর্যটকদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের ছাপ। তারা যেটা বলছেন যে তারা কেউ আজকে সকালবেলা জেনেছেন, কেউ বা গতকাল রাতেই জানতে পেরেছিলেন, ভয়ে তারা বেরোতে পারেননি, তেমনটাই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কেননা তারা দেখতে পেয়েছিলেন যে এই হোটেলের বাইরে একেবারে রাজ্য পুলিশ ঘিরে রেখেছে। এবং তোমাকে বলে রাখি, রাত 2:30 থেকে 3টে নাগাদ কিন্তু এই অপারেশন হয়। এনআইএর যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে জানতে পারেন যে এই হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল সেখানের 3rd ফ্লোরের একটি ঘরে কিন্তু তারা গা ঢাকা দিয়ে রয়েছে এবং তারা একেবারে নিশ্চিত হয়ে যান রুম নাম্বার সহ। এবং তার পরবর্তী ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদেরকে তারা খবর পাঠান এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের সহায়তায় তারা কিন্তু রীতিমতো এই হোটেলে এসে পৌঁছন এবং পরবর্তী ক্ষেত্রে সেই দুজন মূল অভিযুক্তদের মধ্যে যারা রয়েছেন একেবারে মাস্টার মাইন্ড রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায়, তারা কিন্তু সেই দুজনকে গ্রেপ্তার করে এনআইএ। এখান থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায় এই সেই নিউ দীঘার হোটেল। আমরা সরাসরি কথা বলে দেবো এই হোটেলেরই 2nd ফ্লোরে ছিলেন একজন পর্যটক, তার সঙ্গে। আপনারা তো এই হোটেলে এসে উঠেছেন, এই ঘটনাটা কতটা আতঙ্কের সৃষ্টি করেছে? আতঙ্ক বলতে দীঘায় আমরা গরিব মানুষ, অল্প পয়সার মধ্যে এখানে আনন্দ ছুটির দিনকে আমরা সময় কাটাতে আসি, কিন্তু তার মধ্যে যে এইভাবে একটা ঘটনা ঘটে যাবে আমরাও বুঝতে পারিনি। সত্যি কথা একটা আতঙ্ক এবং খুবই বিপজ্জনক জায়গায় আমরা জন্য ছিলাম, কারণ দুজন যে আতঙ্কবাদী, একজন মানে তারা বম বাস্ট করে এখানে আশ্রয় নিয়েছিল এবং সেইখানে আমাদের পশ্চিমবাংলা পুলিশ এবং এনআইএ তৎপরতায় তাদেরকে যে অ্যারেস্ট করেছে, ধন্যবাদ। এবং আমরা এখন বিপদমুক্ত আছি। এক্ষেত্রে কি মনে হয় বড় সড়ো তো বিপদ ঘটতে পারতো? যখন ধরুন এনআইএর আধিকারিকরা এসেছিলেন, পুলিশ এসেছিল, যখন তাদেরকে গ্রেফতার করা হলো, সেক্ষেত্রে তো বড় সড়ো একটা ঘটনা ঘটেও যেতে পারতো, সেই একটা ভয়ের ব্যাপার তো। হ্যাঁ, তখন তো আমরা ঘুমোচ্ছি, রাত্রি 2টোর পর যখন এসেছিল পর্যটক। হ্যাঁ, অবশ্যই মানে সকালেরই তো নিরাপত্তার একটা দরকার আছে। সেই নিরাপত্তায় যেহেতু আমাদের এনআইএ এবং পুলিশের তৎপরতায় কোনো রকম ঘটনা ঘটতে দেয়নি। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আরেকবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে। হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল নিউ দীঘার এই হোটেলে একেবারে দীঘা থানার খুবই কাছে এই হোটেল। সেই হোটেলে রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় মাস্টার মাইন্ড দুজন তারা কিন্তু রীতিমতো গা ঢাকা দিয়ে রয়েছে, নাম পরিবর্তন করে তারা রয়েছে। তারপরেও কিন্তু পুলিশের কাছে কোনো রকম কোনো খবর পৌঁছয়নি। একেবারে বলা যেতে পারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই এই হোটেলের অবস্থান। স্বাভাবিকভাবে এই হোটেলে কারা বা কে আসছেন, কোথা থেকে আসছেন, তাদের পরিচিতি কি, সেই বিষয়ে কিন্তু পুলিশের নজরদারির যে বিষয়টা, সেই বিষয় নিয়ে পর্যটকরা কি বলছেন একবার জানবো। আপনারা যেটা বলছিলেন, এখানেই একজন পর্যটক তিনি বলছিলেন তিনি রীতিমতো আতঙ্কিত, আপনিও এই হোটেলে উঠেছেন। এক্ষেত্রে কি মনে করছেন যে নজরদারির কি একটা অভাব রয়েছে? একজন বিস্ফোরণের ঘটনায় দুজন তারা এখানে আশ্রয় নিল, সেক্ষেত্রে সেটা দেখুন এখানে ওরা যে মানে টাকা দেখে এসে উঠেছে এখানে, সেটা তো জানার কথা আমাদেরও কারণ নেই। এক্ষেত্রে পুলিশের নজরদারিটা কি বাড়ানো উচিত বলে মনে করেন? তো পুলিশ তো রাজ্য পুলিশের 2 ঘন্টার মধ্যে করে দিয়েছে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে এখানকার যারা পর্যটক তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তোমাকে বলে রাখি, ঠিক এই হোটেল থেকেই কিন্তু 2 জনকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ এখান থেকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে, তেমনটাই এনআইএ সূত্রে খবর।